হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। পুরীর বিখ্যাত খাজার রেসিপি নিয়ে চলে এসেছি। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের প্রিয় খাজার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এইভাবে তৈরি করলে যেমন খাস্তা ও নরম আর মুখে দিলেই মিলিয়ে যায়, এত সুন্দর। প্রথমে ময়দা নিয়ে নেব। আমি এইটার ময়দা 1.5 বাটি নিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে দেব আর ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়াম দিতে পারেন, কিন্তু ঘি দিলে খাজাতে ঘির গন্ধটাই বেশি ভালো লাগে। এই যে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন, হাতে করে এরকম করে দেখলেই বোঝা যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। আর ডোটা কিন্তু খুব একটা নরম করলে হবে না। এই যে এইভাবে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি একটু জল দিয়েছি, অল্প একটু শক্ত হয়ে গেছিলো, সেই জন্যে। এই দেখুন, ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে ময়দাটা মাখা হয়ে গেছে। আর ময়দাটা কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি চিনির রস তৈরি করে নেব। এই যে আমি ওই বাটিটায় 2 বাটি চিনি নিয়েছি। আর এখানে আমি ওই বাটিটারই আড়াই বাটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিনির রসটা তৈরি করে নেব। চিনিটা গলে গেছে আর এই যে ফুটে উঠেছে। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। আর হাতে নিয়ে এই যে দেখতে হবে, একটু আঠা আঠা হয়ে এলে নামিয়ে নিতে হবে। রসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে ঘি নিয়ে নিয়েছি ছোটো একটা বাটির ভিতরে। আর আমি 2 চামচ ময়দা নিয়ে নিলাম। ঘিয়ের সাথে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। এই যে আমার মেশানো রেডি হয়ে গেছে, এই যে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি এই আটার ডোটা থেকে ছোট ছোট, যেরকম আমরা রুটি বানাই সেরকমভাবে লেচি কেটে নেব। লেচি কেটে এই যে এইভাবে গোল করে নেব। এবার অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। আর খুব মোটা করলে কিন্তু হবে না। এই যে এই দেখুন, এইরকমভাবে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। এবার একটা রুটি নিয়ে তার উপরে যে ঘি আর ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে চারি সাইডে মাখিয়ে নিতে হবে। তারপরে আবার আর একটা রুটি দিয়ে দিতে হবে। আবার ওই একই রকমভাবে ঘি দিয়ে চারি সাইডে লাগিয়ে দিতে হবে। এইভাবে আমি 5টা রুটির লেয়ার তৈরি করে নিয়েছি। 5টা রুটি একইভাবে ঘি মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আবারও ঘি দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। এই যে পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গোল করে নেব, রোলের মতো করে নেব। এই যে হাত দিয়ে এইভাবে রোল করে নিয়েছি। দেখুন, একটা রোল করে নিয়েছি। এবার মাথাগুলো কেটে নেব আর ছুরি দিয়ে এই যে সমান সমান করে কেটে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে। এইভাবে আমি আরও তৈরি করে নেব। আর এই যে এইভাবে আমি বেলে নেব। এবার একটা হাত দিয়ে একটু চেপে তারপরে আমি বেলে নেব। এই দেখুন, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে আবার আমি আরও একটা এইভাবে করে নিয়েছি। আর এই যে হাত দিয়ে একটুখানি চেপে দিয়ে বেলে দিলেই হয়ে গেল। এই যে হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন, সবগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে আমি কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেব। আর এখানে আমি চিনির রসটা ঠান্ডা করে ঢেলে নিয়েছি একটা বাটির ভিতরে। আর এই দেখুন, এইভাবে ভাজতে হবে। আর খুন্তি দিয়ে কি করতে হবে, লেয়ারগুলো একটু ফাঁকা করে দিলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর একদম পুরো মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, না হলে গ্যাসটা জোরে দিয়ে দিলে উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে। এই যে একটু হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হলে তারপরে চিনির রসের ভিতরে দিয়ে দেবো। এই যে তারপরে আমি আরও কয়েকটা ভেজেছি,
ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিনির রসের ভিতরে ভিজিয়ে রেখে দেবো। খুব একটা বেশি সময় ভেজানোর দরকার নেই, 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দিলে হয়ে যাবে। এই যে আমি পরে আরও অনেকগুলো খাজা তৈরি করে নিয়েছি, সেগুলোও ভিজিয়ে দিয়েছি। আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর রসও খুব সুন্দর খাজার ভিতরে ঢুকে গেছে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এই যে খাজা পুরো রেডি হয়ে গেছে। পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের প্রিয় খাজা রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে পুরো ভিতরের রস ভর্তি হয়ে রয়েছে, আর খেতেও কিন্তু খুব মচমচে হয়েছিল, আর মুখে দিলে একদম পুরো মিলিয়ে যাচ্ছিল। এই যে আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর খাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।